স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর মামলায় বড় ধাক্কা। কমিশনের 12 নম্বর নথি হিসেবে আধার কার্ডকে রাখতে হবে, মান্যতা দিতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 12 নম্বর নথি হিসাবে নিতে হবে আধার কার্ড। হ্যাঁ, আপনার যদি বৈধ আধার কার্ড থাকে তাহলে বৈধ আধার কার্ড থাকলেই আপনার নাম নির্বাচনী তালিকা থেকে আর কাটতে পারবে না নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত মহামান্য সুপ্রিম কোর্টের। আজ মহামান্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভৎসনা করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, লিখিতভাবে জানিয়ে দিল, বৈধ আধার কার্ডকে 12 নম্বর নথি হিসাবে মান্যতা দিতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি বৈধ আধার কার্ড থাকে তাহলে নির্বাচন কমিশন সেটাকে তার প্রামাণ্য এসআইআর নথি হিসাবে মানতে এবার থেকে বাধ্য থাকবে। আর এই সিদ্ধান্তর কারণ বিহারে এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কোনোভাবে বলবৎ করেনি নির্বাচন কমিশন, যার ফলে একটা বড় অংশের, একটা হ্যাবক অংশের ভোটারদের নাম বাদ পড়েছিল নির্বাচন কমিশনের তালিকা থেকে, নির্বাচনী তালিকা থেকে, যার সংখ্যাটা প্রায় 65 লাখেরও বেশি। আর এই 65 লাখেরও বেশি ভোটারের নাম বাদ পড়াতে, আধার কার্ডকে অগ্রাহ্য করাতে বিরোধী পক্ষের আইনজীবী কপিল সিব্বালের তোলা দাবিকে কার্যত সিলমোহর দিয়ে এসআইআর এর 12 নম্বর তালিকাতে, প্রামাণ্য নথি হিসাবে 12 নম্বর তালিকাতে আধার কার্ডের জায়গা করে দিল। আধার কার্ডকে বিশেষ গুরুত্ব ও প্রামাণ্য নথি হিসাবে দরজা দিল মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে বলতে হলো, এটাই তো বিস্ময়কর। ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে, মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল। তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে অধিকাংশ গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও। বিজেপি সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করছে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থের জন্য। তার লক্ষ্যার্জনক পরিণতি হচ্ছে এসআইআর। ভোটার তালিকা থেকে জীবিত মানুষের নাম কেটে মৃত মানুষের নাম রেখে এবং আধার কার্ডকে অস্বীকার করে নির্বাচন কমিশন এতদিন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে যে খেলাটা খেলছিল, আজকের মহামান্য সুপ্রিম কোর্ট সেই খেলার অশ্বত্থামা হত ইতি গজ করে ছেড়ে দিল। আর আজ মহামান্য সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের এই ধাক্কা খাওয়া বা বলা চলে থাপ্পড় খাওয়ার পর কি বলছে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দেবজিৎ সরকার নিউজ 18 বাংলাতে, তা আপনাদের শোনাবো। সুপ্রিম কোর্টে যে কোনো রায় তো গণতন্ত্রের জয় বলি আমরা মনে করি, সেটাই হওয়া উচিত। যেমন ধরুন রাম মন্দির নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটাও সুপ্রিম কোর্টের গণতন্ত্রের জয়। সেটা তৃণমূলের লোকেরা স্বীকার করেন কিনা জানি না, কিন্তু সেটাও তো গণতন্ত্রের জয় বলি কথা। যাই হোক, আধার কার্ড নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন সেই রায় এটা তো মেনেই চলতে হবে যারা ইলেকশন কমিশন আছেন তাদের। এবং আরে বেচারার কি কষ্ট, পশ্চিমবাংলায় এসআইআর হলে 1,25,00,000 নাম বাদ পড়বে, আর সেই বাদ পড়া তালিকা নিয়ে ওনারা নির্বাচন করে অনায়াসে নবান্নের 14 তলা দখল করবে। হ্যাঁ, স্বপ্নটা দেখিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনাদেরকে। এখন আমও গেল, ছালাও গেল। মহামান্য সুপ্রিম কোর্ট এই যে আধার কার্ডকে স্বীকৃতি দিল, প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে নির্দেশ দিল নির্বাচন কমিশনে, তারপরে তো শুভেন্দু অধিকারীর ঘুম ছুটেছে। এবং ভারতীয় জনতা পার্টি আগামী 2026 বিধানসভা নির্বাচন নিয়ে এই এসআইআরকে সামনে রেখে বা এসআইআরকে শেষ সম্বল ভেবে যে বাঁচা কোচা স্বপ্নটা দেখছিল, আজকের সেই স্বপ্নের সহায় করে ছেড়ে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। ভারতীয় জনতা পার্টি বিহার, পশ্চিমবাংলা এবং যে সমস্ত রাজ্যগুলোতে একক ক্ষমতায় নেই বা ক্ষমতায় নেই, সেই সমস্ত রাজ্যগুলোতে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর করে নির্বাচন কমিশনের মাধ্যমে বা নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল। আর সেই পরিকল্পনা মতো কাজ চলছিল, যে কারণে বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 65 লক্ষের নাম বাদ পড়েছিল। আপনারা দেখেছেন সেখানে কুকুরের নাম উঠেছে, বিড়ালের নাম উঠেছে, ট্রাক্টরের নাম উঠেছে, কিন্তু জীবিত মানুষের নাম বাদ পড়েছে, যাদের সঙ্গে রাহুল গান্ধী চা খেয়েছে, যাদেরকে নিয়ে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো ও বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল। সুপ্রিম কোর্ট এই সমস্ত কিছু দেখার পর নির্বাচন কমিশন যে এসআইআর নাম করে কি খেলাটা খেলতে চাইছে, কাকে সন্তুষ্ট করতে চাইছে, কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দিতে চাইছে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। আর যার ফলে সুপ্রিম কোর্ট কিন্তু বিগত দিনেও বলে রেখেছিল, যদি এই এসআইআরে একটা বড় অংশের নাম বাদ পড়ে বা এসআইআর এর ফলে বড় অংশের ভোটারদের নাম যদি বাদ পড়ে নির্বাচনী তালিকা থেকে, তাহলে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। মহামান্য সুপ্রিম কোর্টের সেই হুঁশিয়ারির পরেও কোনো রকম ভূক্ষেপ বা কর্ণপাত করেনি
ভারতীয় সোকল স্বাধীন নির্বাচন কমিশন। তারা তাদের মধ্যে খেলা চালিয়ে গিয়েছিল এবং পরবর্তী সময় সেই খেলা দেখে নির্বাচন কমিশন আধার কার্ডকে মানতে হবে মৌখিক নির্দেশ দিয়েছিল, সেটাও তারা মানেনি। আজকের যখন সুপ্রিম কোর্টের কাছে বিরোধী পক্ষের আইনজীবী কপিল সিব্বাল বিহারের SIR এর ফলে নাম বাদ পড়া 65 লক্ষের তালিকা জমা করেছে, সেই তালিকা দেখার পর এবং তার সদুত্তর নির্বাচন কমিশনের কাছ থেকে না পাওয়ার পর কেন এত বড় অংশের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, তার সদ উত্তর নির্বাচন কমিশন না দিতে পারার ফলে আধার কার্ডকে মানতে হবে এমনটাই একেবারে লিখিত নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। আর যার ফলে SIR কে সম্বল করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতা বা গদি দখলের স্বপ্ন ভারতীয় জনতা পার্টি থেকে দূরে সরে গেল। একেবারে বিজেপির হয়ে খেলার জন্যই বারবার সুপ্রিম কোর্টে আধার কার্ড যাতে না গ্রহণ করা হয় তার জন্য নির্বাচন কমিশন বারবার চেষ্টা করেছে, কিন্তু আজকে গণতন্ত্রের জয় হলো আর বিজেপি বড়সড় ধাক্কা খেলো, কারণ আধার কার্ড গ্রহণ করতে হবে 12তম নথি হিসেবে বলে দিল সুপ্রিম কোর্ট। আর সেই খবর পশ্চিমবাংলার সমস্ত নিউজ চ্যানেল ও মেন স্ট্রিম মিডিয়া দেখালেও দেখাচ্ছে না কেবলমাত্র একটা চ্যানেল যারা নাকি বাংলার চোখে চোখ রেখে কথা বলে। উল্টে আজকে তাদের সাংবাদিক চন্তু পান তিনি শিয়ালদায় দাঁড়িয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে দেখে ভয় পায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নাকি ঢুকিয়ে দেবেন, অশ্লীল অঙ্গভঙ্গি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকিয়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে ভয় পায়। শিয়ালদায় দাঁড়িয়ে আজকে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে। হ্যাঁ, আর এই হুমকি হুঁশিয়ারি দেওয়ার পর রিপাবলিক বাংলার সাংবাদিক চারানার নকুলদানা সন্তু পানের এই হুমকি হুঁশিয়ারি দেওয়ার পর শিয়ালদাতে তাকে কুকুর তাড়া করে ছেড়েছে পাবলিক বা জনতা। পাবলিক এই সন্তু পানকে কুকুর তাড়া করেছে। তবে তার আগে সেই রিয়াকশন দেখানোর আগে দেখাবো এই সো কল্ড সংবাদ মাধ্যম যারা পশ্চিমবাংলায় নাকি চোখে চোখ রেখে কথা বলে তাদের সংবাদ সংগ্রহ ও পাবলিক ডিবেটের ধাঁচ ধরন। আমরা জানতে পেরেছি তৃণমূল কত বড় চোর, চাকরি চুরিটা কারা করেছে, জায়গায় জায়গায় ধর্ষণ হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বলেছে ছোট ঘটনা, গোটা রাজ্যে রাজ হচ্ছেটাকে প্রত্যেকের জন্য 20 সেকেন্ড বলছি। গত 10 বছরে ইডি 5982টা কেস রুজু করেছে, মাত্র 8খানা কেসে এখন পর্যন্ত সাজা দিতে পেরেছে। আপনার দলের নেতা তো বাকি সবাই আপনি জানতে পারবেন বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা আর তাল তাল সোনা রয়েছে, জানতে পারতেন চুরি করেছে তৃণমূল, চুরি করেছে তৃণমূল। হ্যাঁ কিনা, 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 হ্যাঁ কিনা। মনে হয় পারলে ঘাকত মেরে বলিয়ে নেবে, ঠিক তারা যেটা বলতে চাইছে। পাবলিক কি বলছে এতে তাদের কিছু যায় আসে না, পাবলিকের কি বক্তব্য, পাবলিকের কি মতামত তা এরা শুনতে চায় না। এরা এদের কথা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে তথ্য সেগুলো জনগণের ওপরে পশ্চিমবাংলার মানুষের ওপর চাপিয়ে দিতে চায়। পশ্চিমবাংলায় অনেক মেন স্ট্রিম মিডিয়া আছে, অনেকে পাবলিক টক শো করে, ডিবেট করে এবং বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে, বিভিন্ন ধরনের সংবাদের স্ট্রাকচার নিয়ে তারা কাজ করে, কিন্তু এই ধরনের নিকৃষ্ট মানের সংবাদ সঞ্চালনা কোনো সংবাদ মাধ্যমকে, কোনো মেন স্ট্রিম মিডিয়াকে পশ্চিমবাংলায় করতে দেখা যায় না। আর সব থেকে বড় আশ্চর্যের কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারী সম্পর্কে কোনো বক্তব্য, পাবলিকের কোনো রিয়াকশন তারা শুনতে চায় না। ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারী সম্পর্কে যদি কোনো বক্তব্য কোনো পাবলিক রাখে বা কোনো টক শো ডিবেট শোতে অংশগ্রহণ করা কোনো ব্যক্তি রাখে, উল্টে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির হয়ে এই সাংবাদিকরা চারানার নকুলদানা ব্যাটিং করতে শুরু করে। মিলে গেল তো, শুভেন্দু অধিকারীর নাম আসতেই সঙ্গে সঙ্গে বুম ঘুরিয়ে নিয়ে অন্যদিকে চলে গেল। মানে শুভেন্দু অধিকারী সম্পর্কে কিছু বলা যাবে না, শুভেন্দু অধিকারী যা বলে সব ধ্রুব সত্য। শুভেন্দু অধিকারী চুরি করছে না, এনারা দেখেনি, এনাদের চ্যানেলে তা কোনোদিন দেখানোও হয়নি, কিন্তু পশ্চিমবাংলার সমস্ত মেন স্ট্রিম মিডিয়া নিউজ চ্যানেল একবার না একবার তা দেখিয়েছে। শুভেন্দু অধিকারী চোর তা এনাদের কাছে বলা যাবে না, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকার সময় তোলাবাজি করতো তা বলা যাবে না, ভারতীয় জনতা পার্টিতে বর্তমানে যে নেতারা আছে পশ্চিমবাংলায় তার 1/3 দল বদলু তাও বলা যাবে না, তাদের 1/3 কারাপ্টেড তাও বলা যাবে না।
এরা তা শুনতে রাজি নয়। এরা কেবলমাত্র সেটা দেখাতে চায় যেটা দিয়ে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীদের সুখ্যাতি করা যায় এবং শাসক দলের বদনাম করা যায়। যে কারণে আজকের শিয়ালদায় দাঁড়িয়ে যখন এই সন্তু পান, চারানার নকুলদানা সাংবাদিক, ভারতীয় জনতা পার্টির সদস্য কাম সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে ভয় পায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকিয়ে দেবে অশ্লীল অঙ্গভঙ্গি করে, যখন এই হুঙ্কার ছাড়ছে তখন এই চারানার নকুলদানা সাংবাদিকের গরম ছাড়িয়ে দিয়েছে শিয়ালদার জমায়েত পাবলিক, সাধারণ জনগণ। কুকুরের মতো তাড়া করেছে, কুকুরের মতো তাড়া করেছে এই চারানার নকুলদানা সাংবাদিককে শিয়ালদার সামন দিয়ে। আজকের শিয়ালদাতে যে খেলাটা দেখালো পশ্চিমবাংলার সাধারণ জনগণ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ আগামী দিনে এই রিপাবলিক বাংলার সাংবাদিকদের পশ্চিমবাংলার যেখানে যে প্রান্তে দেখতে পাবে পশ্চিমবাংলার সাধারণ জনগণ ও মানুষ এই একই খেলা দেখাবে। কারণ সংবাদ পরিবেশনার নামে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির প্রোপাগান্ডা ও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য ছড়িয়ে বাংলার জনগণকে বিভ্রান্ত করতে চাইছে এই রিপাবলিক বাংলা নামক সংবাদ মাধ্যমটা। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।